ব্লকচেন কিভাবে কাজ করে? দেখো, ব্লকচেনের কাজ জানার জন্য আগে আমাদেরকে নিচের এই ৩টি বিষয়কে জানতে হবে। কি, কি? ১ হচ্ছে ব্লক, ২ হচ্ছে নোড, আর ৩ হচ্ছে মাইনিং। ওকে? চলো। ব্লক কি? ধরো তোমার কাছে একটা ডিজিটাল খাতা আছে যেখানে তুমি যখনই ক্রিপ্টো পাঠাও বা পাও, মানে রিসিভ করছো, লেনদেনগুলো একটি করে লাইনে সে খাতায় লিখে রাখো। তুমি ক্রিপ্টো পাচ্ছ বা তুমি কাউকে সেন্ড করেছো, তুমি খাতার মধ্যে লিখে রাখলে আজকে আমি রামবাবুকে পাঠিয়েছি, তারপর আমি শ্যামবাবুকে পাঠিয়েছি, তুমি লিখে রাখলে। ওকে। কিন্তু যাতে কোনো অসৎ লোক সেই পেছনের লেনদেনগুলোকে পাল্টাতে না পারে, তাই এই প্রতিটি লেনদেন মিলিয়ে এক একটি ব্লক বানানো হয়। বুঝতে পারছো? ব্লকের সিস্টেমটা হচ্ছে এরকম। তোমাকে কিছু না বুঝলেও তুমি শুধু এটুকু বোঝো, যাতে কোনো অসৎ লোক সেই পেছনের লেনদেনগুলোকে পাল্টাতে না পারে। এটা হচ্ছে ব্লকের কাজ। ব্লক চেনে এটাই হচ্ছে সব থেকে পাওয়ারফুল একটা জায়গা। আমি আমার ভিডিওটাকে একটু জাস্ট অফ রাখছি। ওকে? সব থেকে পাওয়ারফুল জায়গা কোনটা? এটা। যেখানে তোমার একবার ক্রিপ্টো ট্রানজাকশন হয়ে গেলে না, বা তুমি রিসিভ করে ফেললে বা কাউকে সেন্ড করে ফেললে, সেটা সেই ব্লকে আটকে যাবে। সেটা আটকে যাবে। কেউ চাইলে সেটাকে আর রিমুভও করতে পারবে না, কোনো কাজও করতে পারবে না। ওকে, চলো পরের পয়েন্টে আসি। নোট কি? ধরো তুমি এমন একটি খাতা ব্যবহার করো যে খাতাটির কপি তোমার বাকি বন্ধুরাও ব্যবহার করে। এই প্রতিটি বন্ধুকে নোট বলা হয়। মানে কি? মানে ধরো তুমি আজকের দিনে একটা ব্যবসা করছো, ঠিক আছে? তুমি আজকের দিনে একটা ব্যবসা করছো, এবার তুমি ভাবছো যে ভাই, আমার কাছে যে হিসাবটা আছে না, যে খাতায় হিসাবটা আছে আমার কাছে, এই হিসাবটা আমার ম্যানেজার নিশ্চয়ই গন্ডগোল করছে। তো তুমি কি করলে? তোমার আরো ১০ জন বন্ধুকে ম্যানেজার হিসেবে এই খাতার অ্যাক্সেসটা দিয়ে দিলে। যেটা কিন্তু ম্যানেজার জানে না, যেটা ম্যানেজার জানে না যে এই ১০ জনের কাছে এই খাতার অ্যাক্সেস আছে। এবার কি হচ্ছে ব্যাপারটা দেখো, তারা সবাই একে অপরের সাথে যুক্ত থাকে। ১০ জন মিলে ভেরিফিকেশন করছে, শুধু একজন নয় কিন্তু। গ্যারেন্টি দিচ্ছি এতটা ডিটেলসে কোনো ক্লাস নেই নোডের ওপরে। ইউটিউব সার্চ করে নাও, ভালো করে ফোকাস করো। তারা সবাই একে অপরের সাথে যুক্ত থাকে। ১০টা বন্ধু ১০ জনের সাথে যুক্ত আছে। একজনের গরমিল যদি উল্টোপাল্টা হয়, ৯ জন ওকে সাহায্য করে দেবে। সবার কাছে একই ডেটা আছে। যেরকম আজকের দিনে তুমি গুগলে গিয়ে সার্চ করলে যে রোনাল্ডোর কটা গোল হয়েছে এখনো অবধি, রোনাল্ডোর কটা গোল হয়েছে এখনো অবধি টিল নাও, তুমি যে ডেটা পাবে আমিও সেটাই পাবো। সেম ডেটা সকলের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, কেউ যদি কোনো ডেটা পরিবর্তন করতে চায়, তাহলে বাকি সবাই সেটা জানতে পারে। সুতরাং যার কাছে রয়েছে, যদি একজনও মনে করে যে আমি এখান থেকে এই ডেটাটাকে চেঞ্জ করে যাবে, এই ১০ জন সেটা জানতে পেরে যাবে এবং করতে দেবে না। এত কিছু জানানোর মানে কি? নোডের পাওয়ারটা কি? নোডের পাওয়ার হচ্ছে নোড এটা জানতে দেবে না কিছুতে, এটা করতে দেবে না কিছুতে। যেই ম্যানেজার ওখান থেকে টাইপিং এ চেঞ্জ করে দিল না, যে না ভাই ১০,০০০ টাকা লেনদেন হয়নি, ধরো ১০,০০০ টাকা লেনদেন হয়েছে অ্যাকচুয়ালি, ও বলছে না ১০,০০০ টাকা লেনদেন হয়নি, এখানে তো ৩,০০০ টাকার হয়েছে। তখনই এই ১০ জন গিয়ে গলা টিপে ধরবে, এই তুই কি বলছিস, তোর এত বড় সাহস, দেখ ১০ জনের কাছে একই খাতা আছে, এই 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 আমার কাছে হিসাব আছে, তুই ভুল কি করে বলছিস? এইটা হচ্ছে নোডের পাওয়ার। এইটা হচ্ছে নোডের পাওয়ার। এরপরে আসছে কি? মাইনিং। মাইনিং হচ্ছে নতুন লেনদেন এলে ব্লক বানানোর আগে নিশ্চিত হতে হয় যে সব লেনদেন সত্যিকারের ঠিকঠাক কিনা। নর্মালি তুমি ধরো, তুমি তুমি হয় দেখো, তোমরা প্রত্যেকেই, অনেকেই হয়তো, আমি ধরে চলছি তোমাদের মধ্যে 30% আমার থেকেও বেটার জানো, অনেক বছর ধরে কাজ করো, ১০ বছর ধরে কাজ করছো। তো তোমরা একটা জিনিস নিশ্চয়ই দেখেছো, যে তুমি এ নামক ব্যক্তি থেকে তুমি ডি নামক ব্যক্তিকে আজকের দিনে ১০০ ইউএসডি পাঠাচ্ছ, ইউএসডিটি, সরি, ইউএসডিটি তুমি ট্রানজাকশন করছো। তোমার না এটা সঙ্গে সঙ্গে যায় না। তোমার এখানে হয়তো ১ মিনিট সময় লাগতে পারে, বা তোমার এখানে ১০টা মিনিট সময় লাগতে পারে।
আমরা এটা দেখেছি? ইয়েস অর নো? আমি এখানে টাইপিংটা অন করে দিচ্ছি ফটাফট। আমরা এটা দেখেছি যে আমাদের অনেক সময় কি হয়, ট্রানজ্যাকশন করতে গেলে আমাদের অন্তত 10 মিনিট বা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট সময় লাগে। ইয়েস অর নো? ওকে, ইয়েস। তো এই যে ইয়েসটা টাইপ আসছে, তার মানে তোমরা এটাকে চেক করেছো এটা কেন হয়। যারা করনি বা যারা করেননি তারা বুঝতে পারবে না, ঠিক আছে অসুবিধা নেই। বাট এটা রিয়েলিটি, যখনই আপনি ক্রিপ্টো ট্রানজ্যাকশন করবেন না, ইন ফিউচার যখন আমি দেখাবো, যখন আপনি ক্রিপ্টো ট্রানজ্যাকশন করবেন তখন আপনার 1 মিনিট থেকে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময় লাগে। এই সময়টা লাগে মাইনার্সের জন্য। নোট ভেরিফিকেশন করছে, এদিকে মাইনার্স সেটাকে ভেরিফাই করছে, মাইনার সেটাকে ভেরিফাই করবে। নতুন লেনদেন এলে, ট্রানজ্যাকশনস এলে, ব্লক বানানোর আগে নিশ্চিত হতে হয় যে সব লেনদেন সত্যিকারের বা ঠিকঠাক কিনা। এখানে কোনো গরমিল নেই তো, এখানে কোনো প্রবলেম নেই তো, কোনো ফিশিং নেই তো। কারণ আজকের দিনে অ্যালগো খুবই অ্যাডভান্স, আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই অ্যাডভান্স। এরা তো মাল্টিপল জিনিস করতে পারে আজকের দিনে দাঁড়িয়ে, মাল্টিপল ইস্যু ক্রিয়েট করতে পারে। বা তুমি দেখবে এরকম ফেক অ্যাপ্লিকেশনগুলো হয় না, যেখানে তোমার ব্যাংকে এই মুহূর্তে 10,000 টাকা পাঠিয়ে দিল, তুমি দেখলে 10,000 টাকা এসছে বাট আদৌ তোমার কাছে আসেনি, এরকমও হয়। এরকম কোনো কিছু নয় তো। এটা হচ্ছে মাইনার্সের কাজ, যে তোমাকে সিওরিটি দিচ্ছে যে হ্যাঁ তোমার ট্রানজ্যাকশনটা পারফেক্ট। যে ব্যক্তি যাকে পাঠাচ্ছে, মানে এ সেন্ডার আর এ রিসিভার, এই দুজনেই পারফেক্ট, এটা সিওরিটি কে দিচ্ছে? মাইনার্স। এবার এই মাইনার্সের এখানে একটা পয়েন্ট আমি ইচ্ছাকৃতই অ্যাড করিনি। এই মাইনার্স কে? হু ইজ মাইনার্স? মাইনার্স কি হিউম্যান? আমি আপনি, আমাদের মতো কেউ একটা অফিস ওপেন করে সুন্দর একটা এসি রুমে বসে কাজ করছি না। মাইনার্স কোনো হিউম্যান নয়। মাইনার্স হচ্ছে টোটালি হাই পাওয়ার বা হাই ইন্টেলিজেন্ট কম্পিউটার সেট, যে এক এক দিনে হয়তো হাজারে হাজারে ব্লক মাইন করছে বা ক্রিপ্টো মাইন করছে। যদি আপনারা না জেনে থাকেন এই সম্পর্কে, জাস্ট ইউটিউবে গিয়ে একটা সার্চ করে নেবেন যে ক্রিপ্টো মাইনিং, ক্রিপ্টো মাইনিং লিখবেন, বাদ বাকি সমস্ত ডিটেলস আপনাদের কাছে চলে আসবে। এমনকি মাল্টিপল ডিভাইসও চলে আসবে, যেটার দাম হয়তো 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 10 লাখ টাকা, সো অন চলতে থাকবে। সো এই যে কম্পিউটার সেট আপ, এই যে সেট আপটা এই কাজটা করছে না, এর জন্য এ একটা ফিজ পায়। পৃথিবীতে কেউ তো বিনা পয়সায় কাজ করে না, এ একটা ফিজ পায়। যে মাইনারকে, মানে যে কম্পিউটার সেট আপটাকে ওখানে বসালো, সেই ফিজটাকে নিয়ে নেয়। যার জন্য আপনি দেখবেন যখন আপনি 100 USDT ট্রান্সফার করবেন, আপনার কাছ থেকে 1 USDT ডিডাক্ট করে নেওয়া হয় চার্জেস হিসেবে। এই 100-100-র মধ্যে 1 USDT, এটা কিন্তু কোনো ব্রোকার বা এক্সচেঞ্জেসের চার্জ নয়, এটা মাইনিং চার্জ হয়। দেখবেন সোলানাতে একটা আলাদা চার্জ হয়, বাইন্যান্সে একটা আলাদা চার্জ হয়, ইথেরিয়ামে হাই চার্জ হয়, ব্লক চেনে চার্জেস হয়। ব্লক চেন বলতে এই বিটকয়েনের যে চার্জেসটা, ওটা ওখানে দেখবেন মাল্টিপল চার্জেস হয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্রিপ্টো জগৎ। আমি জানি একদিনে কারো মাথায় ঢুকবে না, তার জন্য আমি আপনাদেরকে এখানে একটা ছোট্ট পয়েন্ট বলে দিই। আমাদের টোটাল ভিডিওস অর টোটাল ক্লাসেস আপনারা কোথায় পেয়ে যাবেন? আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের ফেসবুকে পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আনলিমিটেড টাইমস চেক করে দেখতে পারেন। কারণ আমরা এরকম অনেক কাউকে দেখি যারা আমাদের কাছে আসে, আমাদেরই ডেটা নিয়ে লোককে শেখানোর চেষ্টা করে, লাস্টে গিয়ে আটকে যায়, যাতে তাদের আরও সুবিধা হয় অ্যান্ড বিগিনাররা শিখতে পারে আফটার অল। আমরা তার জন্য কি করছি, আমরা আমাদের টোটাল ভিডিওস অ্যান্ড টোটাল ক্লাসেস আমরা ইউটিউবে আপলোড করে দেবো। যা আপনারা এখানে শিখবেন, ঠিক সেটাকে একদিন দুদিন পরে আমাদের ইউটিউব অ্যান্ড ফেসবুকে আপনারা পেয়ে যাবেন। ওকে? তো এখানে যারা ইউটিউবে এই ভিডিওটা দেখবে, তাদেরকে এটা বলবো সাবস্ক্রাইব মাস্ট। আর আপনারাও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাকে এখন একটু ঝট করে বলুন তো, সাবস্ক্রাইব কি করে রাখবেন? ইয়েস অর নো? ইয়েস অর নো? ঝটপট আমাকে একটুখানি বলুন তো, আপনাদের বেনিফিটের জন্যই।
ওকে, চলুন। তাহলে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ? আপনাদের সেই নিয়ে কোনো রকম কোনো চিন্তা নেই। আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, আমাদের ইউটিউবের লিঙ্ক আপনারা সেগুলো পেয়ে যাবেন ওখানে, অসুবিধা নেই। তো একবার রিভাইজ করে নিই, কারণ এরপর থেকে আমরা একটু অন্যদিকে এগোবো, কারণ এখনও পুরো সমুদ্র বাকি আছে বস। এটা তো শুধুমাত্র যে আমি, দেখো আমি না তোমাদেরকে খুব ইজি করে দিই ব্যাপারটা। তোমরা যারা বিগিনার, যারা ভাবছো যে এটা খুব হার্ড, এত কিছু মনে রাখতে হবে, না গো বস, এরকম নয়। ব্যাপারটা কিরকম হয় বলো তো? আজকের দিনে তুমি হয়তো দেখবে, যখন তুমি জীবনে প্রথমবার একটা বাইকের বিষয়ে শেখো না, একটা বাইক কিরকম হয় না হয়, তুমি যখন এই বিষয়টাকে প্রথমবার তুমি জানো, তখন তোমার মনে হয় কি, আরে বাবা, এই বাইকটার জন্য আমাকে এত কিছু জানতে হবে, বাইকের ইঞ্জিন পাওয়ার জানতে হবে, বাইকের সিসি জানতে হবে, বাইকের আরও কত কিছু আছে সেগুলো আমাকে জানতে হবে। প্রথম তোমার মনে হবে কি কত ডিফিকাল্ট। বাট রিয়েলিটি কি, যখনই তুমি ওটা নিয়ে একটু চর্চা করা শুরু করো, তুমি দু একটা ক্লাসেস করো, দু একটা ভিডিওস দেখো, দু একবার গাড়ি চালাও, তখন তুমি বুঝে যাও যে শর্ট পিক আপ কি, হাই পিক আপ কি, হাই সিসি, শর্ট সিসি, 125 সিসি তো 350 সিসি, কি বেনিফিট আছে। খুব প্র্যাকটিক্যাল বলছি আমি তোমাদেরকে, কোনো ডিফিকাল্ট না, কোনো ডিফিকাল্ট না, শুধু তোমাকে একটু সময় দিতে হবে। যদি তুমি সময় না দিতে পারো তাহলে এটা ডিফিকাল্ট, তাহলে সত্যি এটা ভীষণ ডিফিকাল্ট। কিন্তু তুমি যদি সময় দিতে পারো, খুব সহজ। আর আমি তোমাদেরকে আজ প্রথম দিন এটা চেষ্টা করলাম যে তোমাদেরকে আমি একটা গাড়ির নাম বললাম, ক্রিপ্টোকারেন্সি, সেই গাড়ির ভেতরে কি কি ইঞ্জিন আছে, সেই গাড়িটা কিভাবে চালিত হচ্ছে, টায়ারের সাইজ কি আছে, কেন এই গাড়িটা বেটার, কেন এই গাড়িটাই লোকে নেয়, আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম। এইবার তো বাদ বাকি প্রসেস, যে আমি কি করে গাড়িটাতে বসবো, কি করে ব্যালেন্স দেখবো, কি করে চালাবো না চালাবো, সো অন, আমি খুব ইজি করছি তোমাদের জন্য, ঠিক আছে?